গত জুমায় আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শানে আউলিয়া পর্ব 1 আলোচনা করেছিলাম এবং সেখানে ঘোষণা করেছিলাম এটা 2 পর্বে হবে। প্রথম পর্ব কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা হবে এবং দ্বিতীয় পর্বের মধ্যে হুজুর বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া হজরতে কেবলা শাহ সুফি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম কারামতের উপর আলোচনা করার কথা বলেছিলাম। সেদিকে লক্ষ্য করে পবিত্র কুরআনুল করিম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা ইউনুস শরীফের 63 নম্বর আয়াত 11তম পারা থেকে আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার ওলিগণের পরিচয় দিচ্ছেন এবং আল্লাহর ওলির পরিচয় দিতে গিয়ে বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং তাকওয়া অবলম্বন করে। আল্লাহর ওলিগণের একটি বড় পরিচয় হচ্ছে ঈমানদার হতে হবে, পাক্কা ঈমানদার, মজবুত ঈমানের অধিকারী হতে হবে, সাথে সাথে তাকওয়াবান হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তো আল্লাহর ওলিগণ একদিকে যেমন ঈমানদার, অপরদিকে ওনাদের মধ্যে রয়েছে তাকওয়া। সেইভাবে হুজুর সৈয়দুল আউলিয়া বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া হুজুর শাহ সুফি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির জীবনে যদি আমরা পর্যালোচনা করি, সেখানেও আমরা দেখতে পাই হুজুরের মধ্যে কেমন তাকওয়া ছিল, কেমন পরহেজগারি ছিল এবং উনি সারাটা জীবন দিন, ধর্ম, মিল্লাত, মাযহাব, ইসলাম, সুন্নিয়ত এবং তরিকতের জন্য, তরিকত প্রচার প্রসারে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন। প্রায় 108 বছরের মতো হুজুর হায়াত পেয়েছিলেন। সেই দিকে আমরা যদি দেখি তাহলে 108 বছর যদি হুজুরের হায়াত হয়, তাহলে হুজুরের ইন্তেকাল হচ্ছে 1961 হিজরি। সেই হিসেবে ওনার জন্মসাল যদি আমরা দেখি তাহলে 1853 সালে ওনার জন্ম, কিন্তু হুজুরের জন্মসাল নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 1852 আর কেউ 56 বলেছেন, কিন্তু যদি 108 বছর ধরি তাহলে 1853 হুজুরের জন্মসাল হয়। যাই হোক, হুজুর কুতুবুল আউলিয়া আল্লামা হাফেজ কারি শাহ সুফি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। সেই সময় অখণ্ড ভারতবর্ষ ছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার পর আমরা পাকিস্তান বলতেছি, কিন্তু আগে ভারতের এই জিলা হাজারার শেতালু শরীফের শ্রীকুট শরীফে মসওয়ানি বংশে হজরতে শাহ সুফি সৈয়দ সদর শাহ রহমতুল্লাহ আলাইহির ঘরে হুজুর শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। উনি একটু একটু বড় হতে লাগলেন। যখন লেখাপড়ার বয়স হলো, সর্বপ্রথম লেখাপড়া আব্বা হুজুরের হাতে। হুজুর শাহ সুফি সৈয়দ সদর শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার হাতেই কুরআনুল করিম শিখেছেন। এইভাবে হুজুর শাহিন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল করিমের
হেফজ করেছেন। এরপর আস্তে আস্তে উনি যখন আরো বড় হলেন, ভারতবর্ষের তৎকালীন বড় বড় মাদ্রাসায় উনি লেখাপড়া করেছেন। কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়ার এলম উনি অর্জন করেছেন। এবং ওনার জীবনীর মধ্যে আসতেছে প্রায় 1880 খ্রিস্টাব্দে উনি মমতাজুল মুহাদ্দিসিনের সনদ অর্জন করেছিলেন। মমতাজুল মুহাদ্দিসিনের সর্বোচ্চ সনদ এটা অর্জন করার পর একই মসওয়ানি খানদানের সৈয়দ জাদি, একজন সৈয়দ বংশের কন্যার সাথে হুজুরের শাদী হয়। হুজুরের শাদী হওয়ার পর হুজুর ইসলামের প্রচার প্রসার করা, এটা ওনার অন্তরে সাধ ছিল। দিন ধর্মের কাজ করবেন, সাথে ব্যবসা বাণিজ্য করবেন। সেজন্য তৎকালীন ভারত থেকে উনি দক্ষিণ আফ্রিকায় গমন করেছিলেন, যেটা আপনারা ওনার জীবনীর মধ্যে পেয়েছেন। আমাদের তর্জমানে আহলে সুন্নাতের মধ্যে হুজুরের যখন ওয়াফাত বার্ষিকীর সময় হয়, তখন সে তর্জমানের মধ্যে হুজুরের কিছু জীবনী লেখা হয়। যাই হোক, হুজুর সাউথ আফ্রিকার মধ্যে গেলেন। সেখানে বন্দর এলাকা মোম্বাসা, কেপটাউন, এই বন্দর এলাকা যেগুলো ছিল, সে জঞ্জিবার, এই বন্দর এলাকায় হুজুর ব্যবসা বাণিজ্য শুরু করলেন। আলহামদুলিল্লাহ, ব্যবসা করতে করতে হুজুর একজন সফল ব্যবসায়ী হলেন। সেই জায়গায় হালাল ব্যবসা করেছেন এবং ব্যবসার মধ্যে সফল হয়েছেন। আর এইদিকে কৃষ্ণাঙ্গ খ্রিস্টান যারা ছিল, তাদেরকে আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলামের দাওয়াত এই আল্লাহর মহান ওলি যাকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, সেই মনে প্রাণ ইসলামকে ভালোবেসে হুজুরের হাতে কলমা পড়তে লাগলো। এভাবে অনেক কলমা পড়েছেন। ডক্টর হোসাইন এম মাহাদি, ওনার লিখিত এ শর্ট হিস্টোরি অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা, এই গ্রন্থের মধ্যে উনি লিখতেছেন যে সাউথ আফ্রিকার মধ্যে যারা যারা ইসলাম প্রচার করেছিল, তাদের মধ্যে সবচাইতে বেশি সফল কাম হয়েছেন ভারতের একজন, যার নাম ছিল হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুড়ি রহমতুল্লাহ আলাইহি। উনি খুব সফল হয়েছিলেন ইসলাম প্রচারে এবং মানুষের মাঝে উনি একজন বড় ব্যবসায়ী হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। এই যে উনার হাতে অসংখ্য মানুষ কলমা পড়েছে, তাদের তো একটা ইবাদত করার জন্য মসজিদের প্রয়োজন। হুজুর সেই জায়গায় 1911 সালে সেই জায়গার মধ্যে একটা মসজিদও নির্মাণ করেছিলেন। সেই মসজিদ এখনো পর্যন্ত হুজুরের চাচাতো ভাই, যিনি আমাদের বর্তমান হুজুর কেবলার নানাজান হযরতে শাহ সুফি সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনারই আওলাদের তত্ত্বাবধানে আছে। তো এই হুজুর শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সফল হওয়ার পর এবার চিন্তা করলেন আমি বাড়িতে চলে যাব। উনি সেখান থেকে 1912 সালে উনি বাড়িতে এসেছেন। প্রায় সাউথ আফ্রিকার মধ্যে উনি 25 বছর দিন ধর্ম ইসলামের খেদমত করেছেন, 25টি বছর, এবং ব্যবসা বাণিজ্য করেছেন। বাড়িতে যখন চলে আসেন 1912 সালে, হুজুরের আহলিয়া, হুজুরের পরিবার, উনি তো আসা যাওয়ার মধ্যে ছিলেন। যখন একেবারে চলে আসছেন, ওনার বিবি, ওনার আহলিয়া, আমাদের দাদিজান সাহেবা, উনি বলতে লাগলেন যে আপনি এখানে যখন চলে আসছেন, এক কাজ করেন, আপনি হরিপুর বাজারের মধ্যে একটা দোকান দেন। হরিপুর বাজার, কারণ হুজুরের আহলিয়া, হুজুরের সহধর্মণি শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার খাজা চরবি সম্পর্কে অবগত ছিলেন। এই জন্য বললেন যে আমার স্বামী যদি সেইখানে একটা দোকান দেয় হরিপুর বাজারে, তাহলে চরবি রহমতুল্লাহর সাথে দেখা হবে। আস্তে আস্তে উনি চরবি রহমতুল্লাহ সোবতে চলে যাবে। এখন উনি ঠিক নিজের বিবির পরামর্শে সে হরিপুর বাজারের মধ্যে একটা দোকান দিলেন, চৌহর শরীফের সে হরিপুরে। এখানে দোকান দেওয়ার পর
উনি ব্যবসা বাণিজ্য করতেছেন একই সালে, ওই 1912 সালের মধ্যে। একদিন দেখতেছেন ওনার দোকানের সামনে একজন নুরানি সুরতের মানুষ, উনি একটু এদিক সেদিক চলাফেরা করতেছেন, বিচলিত অবস্থা আছেন, টেনশন ফিল করতেছেন। উনি কি চিন্তামগ্ন দেখা গেল। তখন হুজুর বাজার থেকে বের হয়ে ওনার সামনাসামনি হলেন। উনিই ছিলেন হযরতে খাজা চরবি রহমতুল্লাহ আলাই। ওনার সামনাসামনি হলেন, বলেন হুজুর আপনি এদিক সেদিক তাড়াহুড়া করতেছেন, একটু টেনশন ফিল করতেছেন, বিচলিত অবস্থায় আপনাকে দেখতেছি, ব্যাপার কি? বলে আমি এখানে একটা মসজিদ করতেছি, এই মসজিদের জন্য আমার বিভিন্ন কাজ কারবার করতে হচ্ছে, এই জন্য আমি এদিক সেদিক একটু দৌড়াদৌড়ি করতেছি। এই কথা বলার পর হযরতে চরবি রহমতুল্লাহ বলতেছেন, এই সুন্দর লোকটা কোত্থেকে? চরবি রহমতুল্লাহ আলাই শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, এই সুন্দর লোকটা কোত্থেকে? অর্থাৎ চরবি রহমতুল্লাহ আলাই ওনার ফেরাসতের মধ্যে দেখেছেন ওনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেলায়েতের যে একটা রাডার দিয়েছেন, সেই রাডারের মধ্যে দেখতেছেন ধরা পড়েছে ইনি জাহির যেমন সুন্দর, বাতনও তেমন সুন্দর। এই জন্য বলেছিলেন এই সুন্দর লোকটা কোত্থেকে? তখন হযরতে খাজা চরবি রহমতুল্লাহ আলাইকে উনি বললেন যে হুজুর আমার বাড়ি ওই শীতালু শ্রীকোট, এখান থেকে প্রায় 18 মাইল, আমি এখানে একটা কাপড়ের দোকান দিয়েছি। হযরতে চরবি রহমতুল্লাহ আলাই বলতে লাগলেন, আপনার দোকান এইটা? বলে হ্যাঁ আপনার দোকান। উনি বলেন আমার এখানে আমার অনেক মুরিদানরা আছে, আমি তাদেরকে বলবো এই হরিপুরের বাজারে আমার একটা দোকান আছে। হযরতে চরবি রহমতুল্লাহ আলাই ওই দোকানকে নিজের দোকান করে নিলেন, কারণ উনি জানেন ওনার বেলায়েতের রাডারের মধ্যে ধরা পড়েছে যে শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা উনি আমার, এই জন্য ওনার দোকানও আমার, আমি বলবো আমার একটা দোকান আছে। তখন হযরতে হুজুর শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা সেই সময় 100 টাকা দিয়েছিলেন মসজিদের জন্য। সে 1912 সালে, দেখেন আজ থেকে প্রায় 112 বছর আগে 100 টাকার দাম কত ছিল এবার চিন্তা করে দেখেন। হযরতে খাজা চরবি রহমতুল্লাহ আলাই সে 100 টাকা পেয়েছেন এবং উনি খুশি হয়েছেন। এদিকে হযরতে খাজা চরবি রহমতুল্লাহ আলাই উনি তো কাজ করতেছেন, হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহের দরবারে শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনাগোনা শুরু হলো। উনি আসা যাওয়া করতেছেন, এই আনাগোনা করতে করতে উনি 1913 সালে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহির দামন ধরেছেন, উনি বায়াত গ্রহণ করেছেন। হযরতে শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা খাজা চরবি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হওয়ার পর থেকে নিজের প্রায় 18 মাইল দূর থেকে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহির এই যে নঙ্গরখানা ছিল, নঙ্গরখানার জন্য উনি লাকড়ি এনে দিতেন নিজের পীর মুর্শিদের খেদমতের জন্য, নিজের পীর মুর্শিদের দরবারের খেদমত। দেখেন কত দূর থেকে উনি লাকড়ি আনতেন, আর এই লাকড়ি আনতে আনতে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি হযরতে শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন যে ইনি নিজের পীরের দরবারের খালেস খেদমতগার এবং উনি একজন বড় আলেম, একজন হাফেজে কোরআন, ওনার দ্বারা দিন ধর্মের বেশি খেদমত হবে। এই জন্য উনি বলেছিলেন যে এখানে ইসলামের প্রচার অনেক হয়েছে, সে রেঙ্গুন যাওয়ার জন্য শাইখে শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা যখন সিদ্ধান্ত নিলেন, খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি ওনাকে অনুমতি দিলেন সেই রেঙ্গুন বারবার মধ্যে গিয়ে ইসলামের খেদমত করার জন্য, বুদ্ধিস্টদের মাঝে কলমা প্রচার করার জন্য। হযরতে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মুরিদ বাসাবা শুনো, যে আমি প্রায় 12 বছর 8 মাস 10 দিন কষ্ট করে আমি একটি কিতাব লিখেছি দরুদ শরীফের, সেই কিতাব হচ্ছে মজমুআয়ে সালাওয়াতুর রাসূল। এটা মজমুআয়ে সালাওয়াতুর রাসূল, এটার মূল নাম হচ্ছে মুহাইয়িরুল উকুল। এই মুহাইয়িরুল উকুল এই কিতাব আমি লিখেছি, এটা আপনাকে ছাপাতে হবে। লিখেছি আমি, ছাপানোর দায়িত্ব দিচ্ছে আপনাকে। যেহেতু আপনি বার্মা যাবেন, সেখানে প্রেস আছে, আপনি যে কোনো প্রকারে এটা ছাপাবেন,
এবং আপনি যে যাচ্ছেন, আপনাকে বলতেছি এটা ছাপানো শেষ হওয়ার আগে আপনি আর আসবেন না। দেখেন নিজের পীরের হুকুম, এটা ছাপানো কমপ্লিট হলে তারপর আপনি আসবেন। সেই রেঙ্গুনে চলে গেলেন হুজুর শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু 1920 সালে রেঙ্গুন চলে গেলেন এবং রেঙ্গুনে একটি মাদ্রাসার খেদমত করেছেন। পরবর্তীতে আপনারা জানেন বাঙালি মসজিদের হুজুর খতিব ছিলেন, ইমাম ছিলেন এবং সেখানে মানুষদেরকে ইসলামের দীক্ষা দিচ্ছেন। সেই সময়কার আমাদের এই তৎকালীন সময়ে এটা পূর্ব পাকিস্তান, তখন তো পাকিস্তানও হয় নাই, এটাও ভারতবর্ষের অধীনে ছিল। এখন যেটা চট্টগ্রাম আমাদের, এই চট্টগ্রামের অনেক লোক বার্মার মধ্যে ছিল। সেই শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতের মধ্যে এসে এরও অনেকে শাহিন শাহ সিরকুটের হাতে মুরিদ হয়েছিলেন। সেই সময়কার সৌভাগ্যবান অনেক ব্যক্তিবর্গ ছিলেন। সে ব্যক্তিদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন আমাদের এই আজাদি পেপারের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আলাইহ। উনিও হুজুরের হাতে সেখানে বায়াত গ্রহণ করেছিলেন। আরো সেই সময়ের আমাদের এই আঞ্জুমানের অনেক কর্মকর্তা যারা খেদমত করেছেন সেখানে বায়াত গ্রহণ করেছিলেন। সে হুজুর সেখানে খেদমত করতেছেন এবং ইসলামের দীক্ষা দিচ্ছেন। সেখানে আমার হুজুর কেবলার অনেক করামত প্রকাশিত হয়েছিল। কিন্তু শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোন করামত যদি প্রকাশ হয়ে যেত, উনি চাইতেন এটাকে গোপন করার জন্য। আমার প্রচার হোক, আমার প্রসার হোক, এটা উনি চাইতেন না। এইভাবে উনি খেদমত করতে করতে দেখতেছেন 1924 সালে হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিজের পীর মুর্শিদের ইন্তেকাল। এবং 1928 সালে নিজের বড় শাহজাদা হুজুর শাহ সুফি সৈয়দ মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন। কিন্তু আমরা এটা হুজুরের জীবনের মধ্যে পেয়েছি যে হুজুরের শাহজাদা হুজুর যখন ইন্তেকাল করেছিলেন, হুজুর তখন রেঙ্গুনে, কিন্তু হুজুর নিজের ছেলে যে ইন্তেকাল করেছেন এই ব্যথা তো ওনার কলবে আছে, ওনার অন্তরে আছে। ব্যথা নিয়ে হুজুর আসরের নামাজ আদায় করে ভাইদেরকে বলেছিলেন, আমার একটু খারাপ লাগতেছে, আপনারা এখন আমার হুজুরের মধ্যে কেউ আসবেন না, আমি একটু রেস্ট নেব, আমি একটু নির্জনে বসবো। হুজুর সেইখানে নির্জনে বসেছেন। আর ওইদিকে পাকিস্তানের মধ্যে হুজুরের শাহজাদার জানাজা হচ্ছিল আসরের নামাজের পর। এখানে হুজুর যে কামরার ভিতর আছেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন যে পাকিস্তানে যারা হুজুরের শাহজাদার জানাজা পড়ছিল তারা দেখেছিল যে হুজুর সেখানে জানাজার মধ্যে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হুজুর শাহিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর সেখানে জানাজায় উপস্থিত হয়েছেন। এভাবে হুজুরের কারামতের অনেক কিছু আপনারা জানেন। হুজুরের যে ছাত্রদের জন্য যে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন, সেইখানে ছাত্রদের লেখাপড়া, তাদের খোরাকির ব্যাপার আছে, 2 বেলা খানার ব্যাপার আছে। এই খানার টাকা পয়সা কোত্থেকে আসবে? দেখা গেছে হুজুর শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো সময় যদি টাকা না থাকতো, কোথাও আগন্তুক একজন ব্যক্তি এসে টাকা দিয়ে যেতেন। একদিন সে বাবুরসি হুজুরের কাছে আসলেন, হুজুর বাজার নেই কিছু, এখানে ছাত্রদের খানা কিভাবে খাওয়াবো, কিছু লাগবে, বাজারে যেতে হবে, টাকা কত লাগবে? একটা অ্যামাউন্ট বলেছিল, একটা ফিগার বলেছিল যে এত টাকা লাগবে। তখন শাহিন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু অপেক্ষা করো। এ বাবুরসি আবার চলে গেল। পরবর্তীতে আবার আসলো, হুজুর বাজারের সময় তো হয়ে গেছে, এখন তো বাজার লাগবে। হুজুর বলেন আর একটু অপেক্ষা করো। 2 বার বলার পর এ ব্যক্তি বলতেছে, কিরে হুজুর টাকা আছে কিনা এটাও তো জানি না, আমি তো একটা ফিগার বললাম, হুজুর আমাকে বারবার অপেক্ষা করতে বলতেছে। দেখে আবার যখন আসছে, দেখছে একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি আসলেন এবং ওই বাবুরসি এই বাচ্চাদের জন্য বাজার সাজার করতে যত টাকা বলেছিলেন তত টাকাই দিয়ে গেলেন। এখন এই বাবুরসি তো হতবাক, সে বলতেছে আমি যা বলছি ও তত টাকায় দিল, ব্যাপার কি? উনি কোত্থেকে আসলেন? আমি হুজুর থেকে জানবো। এখন হুজুরকে বললেন নাচুর বন্দা যে হুজুর আমাকে বলতে হবে এই লোকটা কোত্থেকে আসছে এবং আপনাকে আমি যা চাইছি তাই যে দিয়ে গেল, এটা ব্যাপারটা কি? হুজুর আমাকে একটু বলেন। হুজুর অনেক ভাবে বুঝাইলেন, সে আর বুঝে না। শেষ পর্যন্ত তাকে হুজুর বলে দিলেন উনি হচ্ছেন হযরতে খাজা খিজির আলাইহিস সালাম। দেখেন শাহিন শাহ সিরকুটের দরবারে হযরতে খাজা খিজির আলাইহিস সালামের আনাগুনা এ সব সময় ছিল।
হযরত শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বার্মার জমিনে ওনার করামত এমন ভাবে প্রকাশিত হয়েছিল, দেখা গিয়েছিল ওই বার্মার জমিনে রেঙ্গুনের মধ্যে একজন ব্যক্তি, তার নাম ছিল সুলতানুল আউলিয়া। মজজুব ছিল, মজজুব এদিক সেদিক দৌড়াদৌড়ি করত, ঘুরাঘুরি করত, বকাবকি করত, চুল এলোমেলো, কাপড়ের কোনো ঠিক ঠিকানা নাই। এ সুলতানুল আউলিয়া, ওনার নাম ছিল আব্দুল হামিদ। এই আব্দুল হামিদ সুলতানুল আউলিয়া একদিন শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত। হুজুর, আমাকে আপনি একটু বায়াত করান। শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি একজন মজজুব মানুষ, আপনি দৌড়াদৌড়ি করেন, বকাবকি করেন, আপনি আপনার হালতের মধ্যে থাকেন না, আপনি তো সব সময় এরকম মজজুবি হালতে আছেন, আপনি কেন আমার হাতে বায়াত হবেন? আপনি চলে যান। বলে না হুজুর, আমাকে আপনি বায়াত করাতে হবে, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যদি আমার হাতে বায়াত হন তাহলে আপনাকে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরকম মজজুবি হালতে থাকলে হবে না, সুলুকিয়তের মধ্যে আসতে হবে, স্বাভাবিক অবস্থা আসতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলে হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাকে বায়াত করান। হুজুর ওনাকে বায়াত করাই দিলেন। বায়াত করার পর উনি হুজুরের পিছনে নামাজ আদায় করতেছেন। এভাবে নামাজ আদায় করতে করতে একদিন হঠাৎ উনি উদাও হয়ে গেলেন। নাই আর সুলতানুল আউলিয়া আব্দুল হামিদ সাহেব নাই, ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কোথায়, আর কোনো সন্ধান নাই। একদিন শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও সফরে বের হলেন। হুজুরের পিছনে যারা মুরিদরা ছিলেন হয়তো একজনে লক্ষ্য করেছেন যে দূরে সুলতানুল আউলিয়া দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে। উনি ওই মজজুব অলিটা দৌড়াদৌড়ি করতেছে। উনি বলেন, হুজুর ওই সুলতানুল আউলিয়াকে দেখা যাচ্ছে, সুলতানুল আউলিয়া তো ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে। হুজুর কেবলা বলেন, মুসে বলাও, তাকে ডাকো। সুলতানুল আউলিয়ার কাছে গিয়ে বলা হলো যে আপনাকে হুজুর কেবলা ডাকতেছেন। তখন উনি কাপড় টাপড় ঠিক করে একেবারে সুন্দর করে হুজুরের সামনে আসলেন, আয়সা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তো বললেন যে আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন বায়াত হলে আমার পিছে নামাজ পড়বেন, আমি তো আপনাকে প্রথমে বলেছিলাম আপনি মজজুবি হালতে থাকেন, এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, আপনি আমার হাতে বায়াত কেন হলেন? বলে হুজুর, আমি আপনার হাতে বায়াত না হয়ে পারি নাই। বলে কেন? বলে আমি দেখেছি আপনার পিছনে যারা আছে এত হয়তো দেখতেছে না, এই বার্মার মানুষেরা দেখতেছে না, আমাকে আল্লাহ পাক এই শক্তি দান করেছেন। আমি দেখেছি হুজুর আপনি যখন নামাজের ইমামতি করেন, ইমামতি অবস্থায় আপনি যখন রুকুতে যান, পুরো বার্মা আপনার সাথে রুকু করে। মানুষ তো দেখে না, গাছপালা সব রুকুতে চলে যায়। হুজুর আপনি যখন সিজদায় যান তখন গাছপালা সব সিজদায় যায়। ঠিক এইরকম শাহিন শাহ শ্রীকোটের একটা কথা আমি তর্জুমানের মধ্যে পেয়েছি। আমাদের সাবেক সেক্রেটারি আঞ্জুমানের আলহাজ আবু মোহাম্মদ তবিউল আলম সাহেব এটা লিখেছেন যে আমাদের এখানে আমাদের আলহাজ মরহুম সৈয়দ মেহমদ সাহেবের আব্বা, উনি জনাব আব্দুল মোনাফ খলিফা, উনিও ওই রেঙ্গুনের মধ্যে হুজুরের হাতে বায়াত হয়েছিলেন। এবং এখানে আলহাজ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেবের বাসভবনে যখন হুজুর কেবলা থাকতেন, অর্থাৎ কুহিনুর প্রেসের মধ্যে হুজুর থাকতেন, সেখানে হুজুরের পিছনে নামাজ পড়তেন। ওনার ভিতরে হুজুরের কিছু নজর পড়েছিল হয়তো। উনি একদিন এশারের নামাজের পর হুজুরকে বলতেছেন যে হুজুর আপনি যখন রুকু সিজদা করেন, চট্টগ্রাম আপনার সাথে রুকু সিজদা করে। দেখেন শাহিন শাহ শ্রীকোট কত বড় মহান আল্লাহর ওলি। এই সুলতানুল আউলিয়া বলতেছেন হুজুরে বারবার গাছপালা, আপনি রুকু করলে রুকুতে যায়, আপনি সিজদায় করলে সিজদায় যায়, সেই জন্য আমি আপনার দরবারে এসে বায়াত গ্রহণ করেছি। কারণ আপনার হাতে যদি আমি বায়াত হই, কাল হাসরের ময়দানে আপনার যে দামন ধরেছে এটা আমার নাজাতের উসিলা হবে হুজুর। এখন সুলতানুল আউলিয়া এই কথা বলে চলে গেল। আবার শাহিন শাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন জায়গায় চলে গেলেন, গন্তব্যে চলে গেলেন। আবার মসজিদে ফিরে আসলেন। একদিন হুজুর দেখতেছেন এক বুদ্ধিস্ট খুব সুন্দরী মহিলা, একেবারে রূপসী মহিলা, ওই মহিলাকে দেখে হুজুর হেসে দিলেন। এখন ওই মহিলা হুজুরকে হাসতে দেখে সে আর চলে যায় নাই, হুজুরের কাছে এসে জিজ্ঞাসা করতে, হুজুর আপনি একজন আলেম মানুষ, বৃদ্ধ মানুষ, আমাকে দেখে আপনি হাসলেন। বলে আমি না হাসে কাঁদবো, আমি হাসতেছি এই কারণে আল্লাহ পাক তোমাকে এমন রূপসী করেছেন, এত সুন্দর রূপ আল্লাহ পাক তোমাকে দান করেছেন, কিন্তু এটা বেশি দিন টিকবে না। এই সুন্দর রূপ এটা জাহান্নামের ভিতর জ্বলতে দেখছি আমি, তুমি তো জাহান্নামে যাবে। হয়তো হুজুর যে আল্লাহর ওলি,
উনি যখন বলছে যে তোমার এই সুন্দর রূপ নিয়ে তুমি জাহান্নামে জ্বলবে, এই কথা বলার সাথে সাথে হয়তো ওই মহিলার সামনে জাহান্নাম এসে গেছিল। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে দেখেছে, নতুবা তার ভিতর পরিবর্তন কেমনে আসলো? তখন এই মহিলা বলতেছে, তাহলে হুজুর আমার বাঁচার উপায় কি? হুজুর আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, দুজক থেকে আমাকে রক্ষা পেতে হবে। আমি যদি দুজক থেকে রক্ষা পেতে চাই তাহলে আমার বাঁচার উপায়টা কি হুজুর আমাকে একটু বলেন। তখন হুজুর বললেন, তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। তুমি যদি কলমা পড়ে ফেলো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও, এইভাবে নামাজ পড়ো, তুমি ইবাদত করো, তাহলে তুমি জান্নাতি হতে পারবে। তখন ওই মহিলা বলতেছে যে জাহান্নামের আগুন এটা তো বড় ভয়াবহ, আমি এই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, হুজুর আমাকে কলমা পড়াই দেন। হুজুরের হাতে কলমা পড়ে মুসলমান হলো, কিন্তু সে তো বাড়িতে এটা বলতে পারবে না। আমাদের এখানে অনেক বিধর্মীরা জানে যে ইসলাম সত্য ধর্ম, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে এরা কলমা পড়ে না। অনেক হিন্দু ভাই আমাদের হাতে কলমা পড়ে বলে, হুজুর এটা আমাকে একটু গোপন রাখতে হবে। আমার হয়তো বেশ কয়েকজন এখনো পর্যন্ত তাদের ফ্যামিলিরা জানে না যারা কলমা পড়ে মুসলমান হয়েছে, আমার কাছে আসা যাওয়া করে, এইরকম আছে। কিন্তু আমি আপনাদের খেদমতে বলতে চাই যে এই যে হুজুরের হাতে কলমা পড়ছে, এটা বাড়িতে কেউ জানে না। বাড়িতে এই মহিলা গোপনে হুজুরের শিখানো নামাজ একেবারে সবাই ঘুমিয়ে গেলে তখন সে এগুলো আদায় করতো বা কিছু ইবাদতবন্দি করতো, এরকম। একদিন আর বেশি দিন ঠিকানায় এন্তেকাল করলো ওই মহিলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও কলমা পড়ার পর হুজুর ওই মেয়েটির নাম দিয়েছিল ফাতেমা। হুজুর নাম দিয়েছেন ফাতেমা, এবং হুজুর নিজে বেটি হিসেবে কবুল করে নিয়েছেন, মেরি বেটি। হুজুর এখন কলমা যখন পড়ে মারা গেছে, এখন মুসলমানরা সেখানে গিয়ে উপস্থিত, কারণ মুসলমানরা জানে এটা শাহিনশাহ সিরকুটের হাতে কলমা পড়েছে, এখন তারা তো পুড়ে ফেলবে, শ্মশানে নিয়ে যাবে, এখন তারা উপস্থিত। আর এদিকে ফ্যামিলি যারা বুদ্ধির ছিল তারা বলতেছে, না আমাদের মেয়ে যে কলমা পড়ছে এরকম কোনো প্রমাণ নাই, আমরা জানি না, আমাদের ঘরে থাকে, আমরা জানবো না কলমা পড়লে? কই কলমা পড়ছে? বলে না কলমা পড়ছে, হুজুরের হাতে কলমা পড়ছে। এখন শাহিনশাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো, হুজুরও তশরিফ আনলেন, আনার পর বলছে যে কলমা পড়ছে। এখন কলমা পড়ছে, এরা বিশ্বাস করে না। এখন ম্যাজিস্ট্রেট আসছে, উভয় পক্ষে এখন দাঙ্গা হাঙ্গামা শুরু হবে, মারামারি শুরু হবে এই একটা লাশ নিয়ে। ম্যাজিস্ট্রেট আসছে, ম্যাজিস্ট্রেট এখন উভয় পক্ষে কথাবার্তা শুনে কোনো রায় দিতে পারতেছে না। কার পক্ষে রায় দিবে? এরা বলতেছে কলমা পরে মুসলমান হয়ে গেছে, তার নাম ফাতেমা, আর এরা বলতেছে না আমাদের মেয়ে মুসলমান হয় নাই। এখন হুজুর শাহিনশাহ সিরকুটের দিকে তাকিয়ে ম্যাজিস্ট্রেট বলতেছে কি ফয়সালা করা হবে? হুজুর বলতেছে মেরি বেটি ভুলেগি, আমার এই মেয়ে বলবে সে কি কলমা পড়ছে না পড়ে নাই। এই মৃত মহিলা মুহূর্তের মধ্যে জবান খুলে কলমা পড়ে বুঝাই দিয়েছিল যে আমি কলমা পড়েছি। তারপর এই মেয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন শাহিনশাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দ্বীন ধর্মের প্রচার করেছেন, এইভাবে ইসলামের খেদমত করেছেন, এইভাবে সুন্নিয়তের খেদমত করেছেন। তাই তো আমাদের বর্তমান হুজুর কেবলা পীরে বাঙ্গাল শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ রহমতুল্লাহ সাহেব শাহমুদ্দাজিলুল আলী উনি তকরির করাকালে বলেছিলেন যে শাহিনশাহ সিরকুটের খেদমতের যে জাহাজ, খেদমতের যে জাহাজ, এই জাহাজ উনি আরোহণ করে প্রথমে গিয়েছেন সাউথ আফ্রিকার মধ্যে। এই জাহাজ সেখান থেকে খেদমত করতে করতে হুজুর খেদমতের জাহাজ চালিয়ে গিয়েছিলেন রেঙ্গুন। সেই রেঙ্গুনের মধ্যে খেদমত করে পরিশেষে এই জাহাজ চট্টগ্রামে নিয়ে এসে এখানে লঙ্গর করেছেন। দেখেন এই এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামি আহমদিয়া সুন্নিয়া হুজুর আফ্রিকায় প্রতিষ্ঠা করেন নাই, হুজুর রেঙ্গুনের মধ্যে প্রতিষ্ঠা করেন নাই, হুজুর আমাদের চট্টগ্রামবাসীদেরকে ধন্য করেছেন। আজকে এই নাজিরপাড়াবাসী কত বড় ধন্য যে আজকে এই জামিয়া এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান এখানেই এটার ভিত্তিপ্রস্তর হয়েছে। আজকে এখান থেকে ইসলামের আলো সারা বিশ্বের মধ্যে ছড়াচ্ছে। হুজুর শাহিনশাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলেছিলাম সাউথ আফ্রিকার মধ্যে খেদমত করেছিলেন 25 বছর, হুজুর রেঙ্গুনের মধ্যে খেদমত করেছেন 21 বছর, এবং সে রেঙ্গুন থেকে আসা যাওয়ার কালে 1937 সালে হুজুর কেবলা এই ভাইদের দাওয়াতে যে এখানে আসা যাওয়া করতেছেন প্রতিমধ্যে উনি এখানে একটু রেস্ট করতেন। সে রেস্ট করার কালে 1937 সালে হুজুর একটা আঞ্জুমান করেছিলেন, আঞ্জুমানে শৌরায়ে রহমানিয়া।
এই আঞ্জুমান করে দিয়েছিলেন সেই সমাজের ভাইদের জন্য আঞ্জুমানে শোরাই রহমানিয়া চাটগাম, এটা শাখা, এটা রেঙ্গুনে মূল আঞ্জুমানে শোরাই রহমানিয়া ছিল, এটা শাখা করে দিয়েছেন হুজুর কেবলা। এই 1941 সালে ডিসেম্বর মাসের 23 তারিখ বর্মার মধ্যে বোম পড়বে, এই জন্য হুজুর কেবলা ডিসেম্বরের শুরুতে ভাইদেরকে বলেছিলেন যে তোমরা যারা যেখান থেকে এসেছো আপন আপন জায়গায় চলে যাও, এই বর্মার মধ্যে বোমবারি হবে, এখানে বোম পড়বে, অনেক মানুষ মারা যাবে এবং জায়গা জমিন দোকানপাট ক্ষতিগ্রস্ত হবে। হুজুরের যারা ভক্ত ছিল, যারা বিশ্বাস করেছে, তারা তো আপন আপন জায়গায় চলে গেছে, কিন্তু যারা যায় নাই অনেকে মারা গেছে, আর যারা বেঁচেছে তারা প্রাণ হাতে নিয়ে দৌড়ে দৌড়ে বেঁচেছে। ঠিক হুজুর কেবলা বলেছিলেন। এবং হুজুর মনে হয় ডিসেম্বরের 1941 সালের 8 তারিখ একেবারে রেঙ্গুনে থেকে একেবারে চলে এসেছিলেন। এরপর থেকে হুজুর কেবলা 1942 সালের শাবান মাস থেকে এই চট্টগ্রাম বাংলাদেশে আসা আরম্ভ করেছিলেন। সে বাংলাদেশে আসা থেকে শুরু করে হুজুর কেবলার আসা যাওয়া, এই বাংলাদেশে রেঙ্গুন যাওয়া বন্ধ হয়ে গেল। সেখানে 21 বছর খেদমত করে হুজুর ধারাবাহিক একেবারে 1958 সাল পর্যন্ত প্রায় 17 বছর এখানে খেদমত করেছেন। 17 বছর, তাহলে ওইদিকে 25 বছর, বার্মার মধ্যে 21 বছর, এই চট্টগ্রাম বাংলাদেশে 17 বছর। আর ওই বার্মা আসা যাবার পথে যেগুলা এখানে এসেছিলেন হুজুর স্টে করতেন, এটা আমি কাউন্ট করি নাই। এই জন্য সরাসরি যখন থেকে বাংলাদেশ আসতেন, এটাই বললাম প্রায় 17 বছর হুজুর কেবলা এই বাংলাদেশে আসা যাওয়া করেছেন। আজকে দেখেন শাইখ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেদমত, আজকে আমাদের সুন্নি জামাতের যত দরবার আছে প্রত্যেক দরবারে পীর মশায়েখগণ, আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি, আমরা ওনাদেরকে সম্মান করি। সুন্নি জামাতের যত হক পীরানে আজম আছে ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমার জন্য আমার পীর বড়, এটা মনে রাখবেন, আমার জন্য আমার পীর বড়। আর আমি সমস্ত পীরানে আজম, পীরানে তরিকত, সুন্নি জামাতের হক্কানি পীরদেরকে আমি শ্রদ্ধা করি এবং প্রত্যেকটা দরবার এই কথাই স্বীকার করতে বাধ্য হয় এবং ওনারা অকপট স্বীকার করেন যে শাইখ শ্রীকুট যে খেদমত বাংলার জমিনে করেছেন, এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে, আজকে এই প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠা না হতো আমরা সুন্নিয়তের কোন অবস্থা হতো? হুজুর কেবলা যদি এই প্রতিষ্ঠান দাঁড় না করাতেন আজকে আমাদের কি অবস্থা হতো? যেভাবে বাতিল ফেরকার দৌরাত্ম, আজকে যে বাতিল ফেরকার উত্থানের সময় এই জামিয়ার ছাত্ররা চতুর্দিকে মানুষের ঈমান বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, উলামায়ে কেরাম প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, আমাদের পীর ভাইয়েরা চেষ্টা করে যাচ্ছে, গৌসিয়া কমিটির ভাইয়েরা খেদমত করে যাচ্ছে। দেখেন এটা অবদান হচ্ছে প্রথমে শাইখ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এরপর ধারাবাহিক ইনশাল্লাহ এই জিলকত চাঁদ এবং জিলহজ চাঁদ, এই দুটি চাঁদের মধ্যে আমাদের 3 জন বড় বড় হযরত একরামের উরুস পাক, একটা এই বর্তমান বানিয়ে জামিয়া হুজুর কেবলার, যেটা আগামী সোমবার 11 জিলকত সোমবার হবে, হুজুর কেবলার উরুস পাক আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশাল আকারে আলহামদুলিল্লাহ এটার প্রস্তুতি চলতেছে। এরপরে পয়লা জিলহজ চাঁদের 1 তারিখ হুজুর খাজাগান খলিফা রাজিলান খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ উরুসে পাক, এবং একই জিলহজ চাঁদের 15 তারিখ আমাদের হুজুর কেবলা গৌসে জামা বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বানিয়ে গৌসিয়া কমিটি ওয়া বানিয়ে মাদ্রাসা কাসীরা হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ উরুসে পাক হয়। এটা একেবারে এই 2 মাসের ভিতর এই 3টা উরুসে পাক আমরা পাই। এই কারণে আজকে শাইখ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও কর্মের উপর সামান্য বললাম, আরো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু এটা জুমার তকরির। ইনশাল্লাহ আপনারা আগামী সোমবার বিভিন্ন আমাদের অতিথিবৃন্দ এবং উলামায়ে কেরামের জবান থেকে ইনশাল্লাহ শুনতে পাবেন। আপনারা আগামী সোমবার চলে আসবেন। আগামী সোমবার আঞ্জুমানের ব্যবস্থাপনায় যে কর্মসূচি, আমাকে সম্মানিত জেনারেল সেক্রেটারি মহোদয় আমাকে বলেছেন যে এই কর্মসূচিটা এখান থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি আমাদের এখানে সেক্রেটারি জেনারেল মহোদয় এখন বললেন যে এটা পেপারও পাবলিশ হয়েছে। আগামী সোমবার 11 জিলকত, এটা আমাদের 20 তারিখ 20 মে না, বিশ মে, অর্থাৎ আগামী সোমবার সকাল 9টা থেকে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী আলমগীর খানাকা শরীফে খতমে কোরআনুল করিম, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে মজমুয়ে সলাতুর রাসূল শরীফ এবং সাথে সাথে গিয়ারবি শরীফ হবে, খতমে গৌসিয়া শরীফ হবে
এবং জোহরের নামাজ হবে। জোহরের নামাজের পর মিলাদ কিয়াম সালাতু সালাম আখিরি মুনাজাত হয়ে প্রথম অধিবেশন শেষ হবে। সেখানে তবরুকের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের বিকাল 3টা থেকে আমাদের এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান জামি আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে, এটা ছাত্রদের অনুষ্ঠান, অনেক সুন্দর হয়। আরবি, বাংলা, ইংরেজি, উর্দু বিভিন্ন ভাষায় হুজুর কেবলার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা আলোচনা করে। এটা অনেক সমাদৃত হয়েছে আলহামদুলিল্লাহ। এটাও চলবে এবং সাথে সাথে বাদ আসর থেকে আবার কর্মসূচি, এটা শেষ অধিবেশন বাদ আসর থেকে শুরু হবে। বাদ এশা মিলাদ কিয়াম আখিরি মুনাজাত হবে। এখানে ওলামা ইকরামের তাকরীর এবং আমাদের আঞ্জুমান থেকে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে অতিথিগণ, ওনারাও আসবেন, ওনাদের বক্তব্য শুনবেন। আপনাদেরকে এই দাওয়াতটা দেওয়া হলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এবং সাথে সাথে আপনাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি, আগামী 23 মে রোজ বৃহস্পতিবার আমাদের এই সেন্ট্রাল হল হামজারবাগ, যেটা সেন্ট্রাল হল আছে, সেন্ট্রাল হলের মধ্যে আমার উস্তাদ-ই মুকররম শেরে মিল্লত শাইখুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহির স্মরণ সভা হবে আগামী 23 মে বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। এটা সেন্ট্রাল হলের মধ্যে হামজারবাগ। আপনাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের রুহানি ফুয়ুজাত দিয়ে মালামাল করুন আমিন। আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।